প্রিয় শ্রোতা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তাহলে আর দেরি না করে আজকের বই পাঠ শুরু করছি। বই পাঠে আপনাদের সঙ্গে আছি আমি তাজরিন। আজ আমি পাঠ করছি দেবী গল্পটির ঊনবিংশ, বিংশ এবং একবিংশ অংশ। সারাটা পথ নীলু চুপ করে রইল। একবার সে বলল, কি ব্যাপার, এত চুপচাপ যে? নীলু তারও জবাব দিল না। তার কথা বলতে ইচ্ছা হচ্ছে না। সে আছে একটা ঘোরের মধ্যে। গান শুনবে? গান দেব? নীলু মাথা নাড়ল। সেটা হ্যাঁ কি না তাও স্পষ্ট হলো না। কি গান শুনবে? কান্ট্রি মিউজিক? কান্ট্রি মিউজিকে কার গান তোমার পছন্দ? নীলু জবাব দিল না। আমার ফেভারিট হচ্ছে জন ডেনভার। জন ডেনভারের রকি মাউন্টেন হাই গানটা শুনেছ? না। খুব সুন্দর, অপূর্ব মেলোডি। সে ক্যাসেট টিপে দিতেই জন ডেনভারের অপূর্ব কণ্ঠ শোনা গেল। ক্যালিফোর্নিয়া রকি মাউন্টেন হাই। কেমন লাগছে নীলু? ভালো। শুধু ভালো না, বেশ ভালো। সেও জন ডেনভারের সঙ্গে গুনগুন করতে লাগলো। নীলুর মনে হলো ওর গানের গলাও তো চমৎকার। একবার ইচ্ছে হলো জিজ্ঞেস করে গান জানেন কি না, কিন্তু সে কিছু জিজ্ঞেস করলো না। তার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। গাড়ি কোন দিক দিয়ে কোথায় যাচ্ছে তাও সে লক্ষ্য করছে না। একবার শুধু ট্রাফিক সিগন্যালে গাড়ি অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। একজন ভিখিরি এসে ভিক্ষা চাইল। সে ধমকে উঠল কড়া গলায়। তারপর আবার গাড়ি চলল। নীলু ফিস করে বলল, কটা বাজে? 7:35। তোমাকে 8টার আগেই বাড়ি পৌঁছে দেব। আপনার বাড়ি মনে হয় অনেক দূর? শহর থেকে একটু দূরে বাড়ি করেছি। কোলাহল ভালো লাগে না। ফার ফ্রম দি ম্যাডিং ক্রাইড কার লেখা জানো? না। টমাস হার্ডির। পড়ে দেখবে, চমৎকার। অথচ ট্র্যাজেডি হচ্ছে টমাস হার্ডিকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তুমি তার কোনো বই পড়েছ? না। পড়ে দেখবে, খুব রোম্যান্টিক ধরনের রাইটিং। গাড়ি ছুটে চলেছে মিরপুর রোড ধরে। হঠাৎ নীলু বলল, আমার ভালো লাগছে না। কি বললে? আমার ভালো লাগছে না। আমার বাসায় যাব। সে তাকালো নীলুর দিকে। একটি হাত বাড়িয়ে ক্যাসেটের ভলিউম বাড়িয়ে দিল। গাড়ির গতি কমল না। আমি বাসায় যাব। 8টার সময় আমি তোমাকে বাসায় পৌঁছে দেব। না, আজ আমি কোথাও যাব না। প্লিজ গাড়িটা থামান। আমি নেমে পড়ব। কেন? আমার ভালো লাগছে না, প্লিজ। তাকালো নীলুর দিকে। নীলু শিউরে উঠল। এ কেমন চাউনি? যেন মানুষ নয়, অন্য কিছু। প্লিজ গাড়িটা একটু থামান। কোনো রকম ঝামেলা না করে চুপচাপ বসে থাকো। কোনো রকম শব্দ করবে না। আপনি এরকম করে কথা বলছেন কেন? গাড়ির গতি ক্রমেই বেড়ে যাচ্ছে। ঝড়ের গতিতে পাশ দিয়ে 2টো ট্রাক গেল। লোকটি তার একটি হাত রাখল নীলুর উরুতে। নীলু শিওরে উঠে দরজার দিকে সরে গেল। লোকটি হাসল। এ কেমন হাসি? গাড়ি থামান, আমি চিৎকার করব। কেউ এখন তোমার চিৎকার শুনবে না। আপনি কেন আমাকে ভয় দেখাচ্ছেন? আমি ভয় দেখাচ্ছি না। আমি আপনাকে বিশ্বাস করে গাড়িতে উঠেছি। আরও কিছুক্ষণ থাকো। বেশিক্ষণ নয়, এসে পড়েছি বলে। কি করবেন আপনি? তেমন কিছু না। নীলু এক হাতে দরজা খুলতে চেষ্টা করল। লোকটি তাকিয়ে দেখল, কিন্তু বাধা দিল না। দরজা খোলা গেল না। নীলু প্রাণপণে বলতে চেষ্টা করল, আমাকে বাঁচাও, কিন্তু বলতে পারল না। প্রচুর ঘামতে লাগলো। প্রচণ্ড তৃষ্ণা বোধ হলো। আনিস এলো রাত 8:30টায়। ঘর অন্ধকার। কারো কোনো সাড়া শব্দ নেই। রানু বাতিটাতি নিভিয়ে অন্ধকারে বসে আছে। জিতু মিয়া মশারি খাটিয়ে শুয়ে পড়েছে। রানু, কি হয়েছে? রানু ফোঁপাতে ফোঁপাতে বলল, তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে? নীলুর বড় বিপদ। আনিস কিছু বুঝতে পারল না। অবাক হয়ে তাকালো। রানু থেমে থেমে বলল, নীলুর খুব বিপদ। কিসের বিপদ? কি বলছো তুমি? রানুর কথা জড়িয়ে যাচ্ছে। সে গুছিয়ে কিছু বলতে পারছে না। রানু, তুমি শান্ত হয়ে বসো। তারপর ধীরে সুস্থে বলো, কি ব্যাপার? কি হয়েছে নীলুর? ও একজন খারাপ লোকের পাল্লায় পড়েছে। লোকটা ওকে মেরে ফেলবে। রানু ফোঁপাতে লাগলো। আনিস কিছুই বুঝতে পারল না। নীলুর বাবার সঙ্গে কিছুক্ষণ আগেই তার কথা হয়েছে। ভদ্রলোক জিজ্ঞেস করেছেন কি এত দেরি যে? যার মেয়ের এত বড় বিপদ
সে এরকম স্বাভাবিক থাকবে কি করে? আনিস বলল, ওরা তো কিছু বলল না, ওরা কিচ্ছু জানে না। আমি জানি, বিশ্বাস করো আমি জানি। আমাকে কি করতে বলো? আমি বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। জিনিসটা কি তুমি স্বপ্নে দেখেছ? না, কিন্তু আমি দেখেছি। কি দেখেছ? আমি সেটা তোমাকে বলতে পারবো না। রানু চোখ বড় বড় করে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? মিসির আলি চুপ করে রইলেন। আগে আপনি বলুন, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন? বিশ্বাসও করছি না, আবার অবিশ্বাসও করছি না। তুমি নিজে যা সত্যি বলে মনে করছো তাই বলছো, তবে আমি এত সহজে কোনো কিছু বিশ্বাস করি না। কিন্তু যদি সত্যি হয় তখন? মিসির আলি সিগারেট ধরিয়ে কাশতে লাগলেন। বলুন, যদি আমার কথা সত্যি হয়, যদি মেয়েটা মারা যায়? মিসির আলি শান্ত স্বরে বললেন, ঠিক এই মুহূর্তে কি করা যায় তা তো বুঝতে পারছি না। মেয়েটি কোথায় আছে তা তো তুমি জানো না, নাকি জানো? না, জানি না। ছেলেটির নাম ধামও জানো না? ছেলেটি দেখতে খুব সুন্দর, আমার এরকম মনে হচ্ছে। এই শহরে খুব কম করে হলেও 10,000 সুন্দর ছেলে আছে। আমরা কিছুই করব না? পুলিশের কাছে গিয়ে বলতে পারি একটি মেয়ে হারিয়ে গেছে এবং আশঙ্কা করা যাচ্ছে দুষ্ট লোকের খপ্পরে পড়েছে। কিন্তু তাতেও একটা মুশকিল আছে, 24 ঘন্টা পার না হলে পুলিশ কাউকে মিসিং পারসন হিসেবে গণ্য করে না। রানু আবার বলল, কিছুই করা যাবে না? মিসির আলি গম্ভীর মুখে সিগারেট টানতে লাগলেন। তিনি লক্ষ্য করলেন রানুর চোখ মুখ শক্ত হয়ে উঠেছে, সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রানু, তুমি যদি ওই লোকটির কোনো ঠিকানা কোনোভাবে এনে দিতে পারো তাহলে একটা চেষ্টা চালানো যেতে পারে। ঠিকানা কোথায় পাবো তা তো রানু আমি জানি না। যেভাবে খবরটি পেয়েছো সেইভাবেই যদি পাও। রানু উঠে দাঁড়ালো। মিসির আলি সাহেব বললেন, যাচ্ছ নাকি? হ্যাঁ, বসে থেকে কি করব? নীলুদের সব কটি ঘরে আলো জ্বলছে। রাত প্রায় 11টা বাজে। নীলুর বাবা পাথরের মূর্তির মতো বাগানের কাছে দাঁড়িয়ে আছে। রানুদের ঢুকতে দেখে এগিয়ে এলেন, কিন্তু কিছু বললেন না। রানু মাথা নিচু করে 3 তলায় উঠে গেল। নীলুদের ঘরে ঘন ঘন টেলিফোন বাজছে। 2টি গাড়ি এসে থামল। মনে হয় ওরা খুঁজতে শুরু করেছেন। পুলিশের কাছে নিশ্চয়ই লোক গিয়েছে। নীলুর বাবা অস্থির ভঙ্গিতে বাগানে হাঁটছেন। গল্পগুলো কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতই আমার কাজের অনুপ্রেরণা যোগায়। নিয়মিত গল্পগুলো শুনতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।